নমস্কার বন্ধুরা, বেঙ্গলি রেসিপির সমাহারে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি মটর পনির। রেসিপিটি বানাতে আমি এখানে 500 গ্রাম মটরশুঁটি বা কড়াইশুঁটি নিয়েছি আর 200 গ্রাম পনির এরকম কিউব আকারে কেটে নিয়েছি। রান্নার শুরুতে একটা কড়াই বসিয়ে আমি 1 টেবিল চামচ সাদা তেল গরম করে নিয়েছি। এই তেলের মধ্যে একটা বাটার কিউব আমি দিয়ে দিলাম। বাটারটাকে তেলের সঙ্গে মেল্ট হতে একটু সময় দেব। বাটারটা তেলের সঙ্গে ভালো মতো মিশে গেছে। এবার এর মধ্যে আমি পনিরের টুকরোগুলো হালকা করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি। পনিরটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। পনির খুব বেশি ভাজার প্রয়োজন নেই। পনির বেশি ভাজলে শক্ত হয়ে যায়, স্পঞ্জের মতো, খেতে ভালো লাগে না। পনিরের টুকরোগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। পনিরের টুকরোগুলো একটা বাটির মধ্যে আমি তুলে নিয়েছি। এবার বাটির মধ্যে উষ্ণ গরম জল দিয়ে পনিরের টুকরোগুলোকে ভিজিয়ে রেখে দিচ্ছি। এতে করে পনিরটা আরও বেশি সফট হবে। পনির ভেজে তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ, এইরকম মোটা মোটা টুকরো করে কেটে রেখেছিলাম সেটাকে। এরই মধ্যে দিচ্ছি 4 থেকে 5 কোয়া রসুন, দিচ্ছি 1 ইঞ্চি টুকরো করে কেটে নেওয়া আদা। লো ফ্লেমে পেঁয়াজ আদা রসুনকে একটু ভেজে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে উপকরণগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা গোটা কাজু। 1 মিনিট পরে এখানে আমি দিয়ে দিচ্ছি 3টে ছোট সাইজের টমেটো কুচি। টমেটোটাকে একবার সব কিছুর সঙ্গে উল্টে পাল্টে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এখানে আমি 1/2 চা চামচ মতো লবণ দিয়ে দিলাম। এতে করে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। চাপা বন্ধ করে দিয়ে টমেটোটাকে নরম হওয়ার জন্য সময় দিচ্ছি। 5 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা আমার ভালো মতো নরম হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে এখন বন্ধ করে দিচ্ছি। এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব, তারপর একটা মসৃণ পেস্ট আমি বানিয়ে নেব। একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে অল্প পরিমাণ একটু সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে অল্প একটু বাটার দিয়ে দিচ্ছি। তেলের সঙ্গে বাটারটাকে একটু মেল্ট হতে দিচ্ছি। এখন আমি এই তেল আর বাটারের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ একটু গোটা জিরে, দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, একটা দারচিনি স্টিক, 2টো মুখ ফাটিয়ে নেওয়া ছোট এলাচ, আর দিচ্ছি 4টে লবঙ্গ। ফোড়নটাকে হালকা করে একটু ভেজে নেব। লো ফ্লেমে ফোড়নটাকে আমি ভালো মতো ভেজে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, 1/2 চা চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, ওই একই পরিমাণ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য দিলাম। দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। মশলাটাকে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ফ্যাটানো টক দই। দইটাকে মশলার সঙ্গে মিশিয়ে একটু ভালো মতো কষিয়ে নিচ্ছি। 1 থেকে 1.5 মিনিট মশলাটাকে কষিয়ে নেওয়ার পর যে টমেটো পেঁয়াজ আদা রসুন আমি মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিলাম। এবার একবার মিশিয়ে নিতে হবে। সমস্ত মশলাটা একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর পনির যে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেই জলটাকেই আমি এখানে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়ামে দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প কিছুটা কসুরি মেথি পাতা। পাতাটা দেওয়ার পর একবার মিশিয়ে নিয়ে ছাড়ানো কড়াইশুঁটিটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। একবার একটু মিশিয়ে নিচ্ছি আবার। এখানে এখন দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুসারে লবণ। টক দই আর টমেটো আছে, টকটাকে ব্যালেন্স করার জন্য 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা যে যেমন খেতে পছন্দ করেন সেই রকম দিয়ে নেবেন। এবার চাপা দিয়ে এটাকে আমি রান্না হতে দিচ্ছি। 5 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিলাম।
একবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার ভিজিয়ে রাখা পনিরের টুকরোগুলো এখানে দিয়ে দিচ্ছি। পনিরটা দেওয়ার পর একবার মিশিয়ে নিতে হবে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে, আর দিচ্ছি একটু কুচানো ধনেপাতা। একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই রকমভাবে মটর পনির বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খেয়ে দেখবেন। লুচি, পরোটা, নান কিংবা পোলাও, ফ্রায়েড রাইসের সঙ্গে কিন্তু দারুণ ভালো লাগে। এবার চাপা দিয়ে লো ফ্লেমে 1 থেকে 1.5 মিনিটের জন্য রেখে দেব। এতে করে গরম মশলা আর ধনেপাতার গন্ধটা ভালোভাবে পনিরের মধ্যে ঢুকে যাবে। 1.5 মিনিট পর চাপাটাকে নামিয়ে নিচ্ছি। দেখুন মটর পনির আমার রেডি হয়ে গেছে। একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিচ্ছি। চাপা দিয়ে রেখে দেব, নামিয়ে নিয়ে পরিবেশন করব। আমার মটর পনির পরিবেশনের জন্য রেডি হয়ে গেছে। এই রকমভাবে মটর পনির বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, শেয়ার করবেন। আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন।